হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ভাত দিয়ে খুবই লোভনীয় একটা নাস্তা। তো প্রথমে এখানে একটা বাটিতে আমি পরিমাণ মতো ভাত নিয়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দেবো আতপ চালের আটা, পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, ভাজা জিরার গুঁড়া ও শুকনো মরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। তারপর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মেখে নিব। তো মাখতে মাখতে যখন এরকম নরম হয়ে আসবে তখন আমি এখানে একটা ডিম দিয়ে দিব। তো ডিমটা দিয়ে আমি আবার ভালোভাবে মেখে নিব। আর অবশ্যই কিন্তু এখানে ডিমটা দেওয়ার চেষ্টা করবেন। ডিমটা দিলে কিন্তু এর বাইন্ডিংটা খুব ভালো হবে আর এই নাস্তাটা বানানোর সময় ভেঙে যাবে না। তো ভাতের মিশ্রণটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার একটা প্যানে আমি অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটা ভালোভাবে ব্রাশ করে নিব। তারপর আমি এই ভাতের মিশ্রণটা প্যানে দিয়ে সুন্দরভাবে এটা ছড়িয়ে দিব পুরো প্যানে। তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো এভাবে পুরো প্যানে ছড়িয়ে দিয়ে এটা আমি অল্প আঁচে 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে এটা খুব সাবধানে আমি এটা উল্টে দিব যাতে ভেঙে না যায়। এরপর আমি চারপাশ থেকে আবারও একটু অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এভাবে সয়াবিন তেল দিলে কিন্তু এর উপরের অংশটা কিন্তু খুব ক্রিস্পি হয়, খেতেও কিন্তু অনেক মজা লাগে। এবার উপর থেকে আমি টমেটো সস দিয়ে দিব। তারপর এখানে আমি দিয়ে দিব গ্রেট করা মোজরেলা চিজ, কালো গোলমরিচের গুঁড়া, আবারও আমি এটা ঢাকা দিয়ে 3-4 মিনিট অল্প আঁচে রান্না করে নিব। আর এভাবে নাস্তা বানালে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আর এভাবে রান্না করে খাওয়ালে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনারা ভাত দিয়ে রান্না করেছেন, এতটাই মজা হয়। তো আপনারা এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।